সকল দর্শক বন্ধুদের স্বাগত ও শুভেচ্ছা জানিয়ে শুরু করি আজকের ভিডিও। আজ বৃহস্পতিবার 26শে জুন 2025। এখন সময় সকাল 7:30। আমরা চলেছি দিল্লির বিভিন্ন গেট এক্সপ্লোর করার জন্য। প্রথমেই ভারতের আইকনিক ইন্ডিয়া গেটে আমরা চলে এসেছি। ভারতের রাজধানী নতুন দিল্লির কেন্দ্রস্থলে অবস্থিত ইন্ডিয়া গেট ভারতের জাতীয় স্মৃতিসৌধ। এই স্মৃতিসৌধটি 1931 সালে নির্মিত হয়। নকশা করেন স্যার এডুইন লুটিয়েন্স। আপনারা জানেন প্রথম বিশ্বযুদ্ধে ও তৃতীয় ইঙ্গো আফগান যুদ্ধে নিহত 90,000 ভারতীয় সেনা জওয়ানদের স্মৃতি রক্ষার্থে এই স্মৃতিসৌধটি নির্মিত হয়। এটি লাল ও সাদা বেলে পাথর ও গ্রানাইট পাথরের তৈরি। এটি হলো দিল্লি গেট, পুরাতন দিল্লির দরিয়াগঞ্জে অবস্থিত। দিল্লিতে প্রচুর গেট আছে, তার মধ্যে ইন্ডিয়া গেট যেমন দেখেছি, এবার আমরা যাব এই দিল্লি গেটে। দিল্লি গেটটি খুব সুন্দর। চলুন আমরা দিল্লি গেটের ভেতরে গিয়ে একটু দেখে আসি। 1638 সালে শাহজাহান এই দক্ষিণ প্রবেশদ্বার তৈরি করেন। এটি ছিল পুরানো শহর শাহজাহানাবাদের প্রধান প্রবেশদ্বার। শাহজাহান লালকেল্লা থেকে জামা মসজিদে নামাজ পড়তে যাওয়ার সময় লালকেল্লার এই গেটটি ব্যবহার করত। এটি তৈরি হয়েছে বেলে পাথর দিয়ে, নকশা তৈরি করা হয়েছে ভেতরে। প্রতিটি পাশে দুটি সুন্দর পাথরের হাতিও খোদাই করা আছে। চলুন আমরা ভেতরে গিয়ে দেখে নিই। আমাদের এখানে সেন্ট্রাল গভর্নমেন্টের দুজন স্টাফ আছে, आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडियार स्टाफ, ওনারা এখানে देखभाल করছে। अच्छा भाई साहब, ये गेट कितना उम्र हुआ, पुराना अमल का? ये मुगल टाइम का है। हाँ। जब शाहजहां ने इस दिल्ली को बसाया था, हाँ। तो इसका नाम था शाहजहानाबाद। अच्छा, शाहजहानाबाद। शाहजहानाबाद के नाम से अच्छा दिल्ली ने, हाँ। शाहजहां ने दिल्ली को अपना राजधानी बनाया था इसका। अच्छा, हाँ, राजधानी था। हाँ, तो इसके 9 दरवाजे थे पहले। अच्छा, जिनके 9 दरवाजों में से एक दिल्ली गेट जो दरवाजा था, ये मेन दरवाजा था उस टाइम। अच्छा, तो ये मुगल टाइम का दरवाजा है। आज सेपरेट 8 दरवाजा की दिल्ली में ही है। 1639 में हाँ। उन्होंने 1639 के आसपास इसका बनाया गया था। अच्छा, इसकी जो मेंटेनेंस करते हैं, साफ सफाई करते हैं, हाँ। वो आर्कियोलॉजिकल सर्वे ऑफ इंडिया का। अच्छा अच्छा अच्छा, ठीक है, थैंक यू भैया। এই গেটটি হলো শেরশাহ গেট, পুরাতন দিল্লির একটি ঐতিহাসিক প্রবেশদ্বার, যা 15শো শতাব্দীর শেষ ভাগে শেরশাহ সুরি নির্মাণ করেন। আজমিরি গেট দিল্লির দক্ষিণ পশ্চিমে নতুন দিল্লি রেল স্টেশনের কাছে 1644 সালে তৈরি এই গেট। দক্ষিণ দিল্লির রামলীলা মাঠের কাছে তুর্কম্যান গেট, এটি 1650 সালে তৈরি হয়। রাতে এটি লাইটিং এ উদ্ভাসিত হয়। এটি হলো লালকেল্লার প্রধান ফটক লাহোরি গেট, মুখটা পাকিস্তানের লাহোরের দিকে। এই মুহূর্তে আমরা পৌঁছে গেছি দিল্লি গেটের কাছে বাহাদুর শাহ মার্গের উপর একটি ভয়ঙ্কর ভৌতিক দরজার সামনে। এই দরজার বিভিন্ন নাম, কাবুলি দরওয়াজা, খুনি দরজা, লাল দরজা। এই গেটের পাশেই রয়েছে মৌলানা আজাদ কলেজ এবং লালকেল্লাও কিছুটা দূরেই। দিল্লির বিভিন্ন ঐতিহাসিক ঘটনার সাক্ষী বহনকারী এই গেটটি তৈরি করেছিলেন দিল্লির সম্রাট শেরশাহ সুরি। 1873 সালে দিল্লি জংশন রেল স্টেশন তৈরি করার সময় এর কিছুটা অংশ ভেঙে দেওয়া হয়। এই খুনি দরওয়াজা শুধুমাত্র একটি ঐতিহাসিক ইমারত নয়, এটি দিল্লির বহু অন্ধকারময় ইতিহাসের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এখানেই ঘটে মুঘল সাম্রাজ্যের রক্তপাতের ঘটনা। যেমন 1605 খ্রিস্টাব্দে আকবরের মৃত্যুর পর তার ছেলে জাহাঙ্গীর মুঘল সম্রাট হন, কিন্তু তখন আকবরের কিছু সভাসদ এর বিরোধিতা করেছিলেন। এদের মধ্যে একজন সভাসদ ছিলেন আব্দুল রহিম খান-ই খানা। জাহাঙ্গীর সম্রাট হওয়ার পর এর প্রতিশোধ নেওয়ার জন্য এই খান-ই খানার 2 পুত্রকে এই খুনি দরজায় মৃত্যুদণ্ড দেন এবং তাদের মৃতদেহ সেখানেই ফেলে রাখা হয় পচে যাওয়ার জন্য। এর পরের ভয়াবহ ঘটনাটি হলো শাহজাহানের ছেলে আওরঙ্গজেবের নৃশংসতা। 1659 খ্রিস্টাব্দে শাহজাহানকে বন্দী করে আওরঙ্গজেব তার বড় ভাই দারা শিকোর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। যুদ্ধে বড় ভাই দারা শিকো পরাজিত হলে আওরঙ্গজেব তাকে মৃত্যুদণ্ড দেন। এরপর তার কাটা মুন্ডু এই দরজায় ঝুলিয়ে রাখা হয়। দিনটি ছিল 22শে সেপ্টেম্বর 1857 সাল।
ব্রিটিশ সেনাপতি উইলিয়াম হডসন ভারতের শেষ মুঘল সম্রাট বাহাদুর শাহ জাফরকে বন্দি করে নিয়ে আসেন এবং বন্দি করার পর তার 3 রাজপুত্রকে এখানে নগ্ন করে হত্যা করেন এবং এখানে তাদের ঝুলিয়ে রাখা হয়। সেই নৃশংস ঘটনার কাহিনী আপনারা আমার বড় মামার মুখে শুনুন, তিনি আপনাদের সবিস্তারে সেই ঘটনাটা বলবেন। আমাদের স্বাধীনতা সংগ্রামের সময় যখন তাতিয়া তোপে, ঝাঁসির রানী এবং এরা মিলে দেশ থেকে ইংরেজদের তাড়ানোর বন্দোবস্ত করেছিল, তখন আমাদের শেষ সম্রাট বাহাদুর শাহ জাফর লড়াই করতে একেবারে অস্বীকৃত হন। উনি অত্যন্ত ভীত হয়ে পড়েন। তখন ওনার 3 নাতি ঠিক করলো যে দাদু লড়াই না করলেও আমরা আমাদের ভারতের সৈন্যদের নিয়ে ইংরেজদের ভেতরে দিল্লিতে ঢুকতে দেব না। তখন তারা ফাইট করার জন্য তৈরি হলো এবং তারা করলো কি, নাতিরা যত ওখানে ইংরেজের ছোটোখাটো সৈনিক ছিল তাদের সবাইকে বন্দি করে নিল, তার সঙ্গে সৈনিকদের বড় বড় পরিবারকে বন্দি করে নিল এবং বেশ কিছু লোক, প্রায় 100 জন লোককে অন্ধকূপের মতো লালকেল্লার মধ্যে ওরা বন্দি করে রাখলো। আচ্ছা মামা, লালকেল্লার ওই জায়গাটা আমি কালকে খুঁজলাম, পেলাম না কেন? ওটা কি জায়গাটা চিহ্নিত করা নেই? এখন তো ভেতরে ঢুকতে দেয় না, তোমাকে শুধু বাইরের বিল্ডিংগুলো দেখতে দেবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। লালকেল্লার মধ্যে বন্দি করে রাখলো এবং ওরা সবাই জীবন্ত মারাই গেল না শ্বাসরোধ হয়ে। এই কথা যখন বাহাদুর শাহ জাফর জানতে পারলেন যে ইংরেজদের কিছু সৈনিক এবং তার পরিবারকে এখানে অন্ধকূপের মধ্যে বন্ধ করে রাখা হয়েছে, তখন তিনি খুব রেগে গেলেন এবং অর্ডার করলেন যে এক্ষুনি ওদের রিলিজ করা হোক। যখন ওদের বন্দি দশা থেকে খোলা হলো তখন দেখা গেল সবাই মারা গেছে, নিঃশ্বাস না নিয়ে, নানা রকম না খেতে পেয়ে সকালেই মারা যায়। তখন তাড়াতাড়ি ভীত হয়ে ওরা লালকেল্লার পেছনে তখন যমুনা প্রবাহিত হইতো, ওখান থেকে একটা জানালা খুলে ওখান থেকে দেহগুলোকে বাইরে ফেলে দেওয়া হয়। এই কথা জলে ভাসি, যমুনার জলে ভাসিয়ে দেওয়া হয়, ভাসিয়ে দেওয়া হয়। এই কথা যখন ইংরেজের কানে যায়, ইংরেজরা জানতে পারলো, তখন তারা ভয়ঙ্কর রেগে মেগে দিল্লিতে আক্রমণ করে বসলো। কিন্তু দিল্লির যে সমস্ত সৈনিক ছিল তারা সব ভয়ে পালিয়ে গেল। খুব সহজেই ওরা দিল্লিকে দখল করে নিল এবং ওরা বললো যে এই 3 জন নাতিকে কোথায় ওদের লুকিয়ে নিয়ে এসে ওদের খুঁজে বের করো। এবং সেই জন্য ওরা 10,000 টাকার মতো ওরা ইনাম ঘোষণা করলো। সেই ইনামের লোভে কিছু ভারতীয় লোক ওই 3 জন নাতিকে ধরিয়ে দিল এবং তাদের শব্দযন্ত্র থেকে তাদের শিকল বেঁধে, পায়ে শিকল বেঁধে ওখান থেকে হাঁটতে হাঁটতে নিয়ে এসে, চাবুক মারতে মারতে নিয়ে এসে খুনি দরওয়াজা পর্যন্ত এনে ওখানে 3 জনকে ফাঁসি দিয়ে 3 দিন ধরে ওদের মৃতদেহগুলো ওখানে ঝুলন্ত ছিল, যাতে লোকেরা এই ধরনের বিদ্রোহ আর না করতে পারে। এইভাবেই আমাদের আমরা ইংরেজরা এখানে দখল করে নিল এবং আমরা পরাধীন হয়ে গেলাম। আজকের ভিডিও শেষ করবার আগে আপনাদের সবার কাছে একটি প্রশ্ন, আপনাদের কাছে কোন গেটটি সবচেয়ে ভালো লেগেছে? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টস বক্সে প্লিজ কমেন্টস করুন। দিল্লির বিভিন্ন গেট সম্পর্কীয় এই ভিডিওটি আজ এখানেই শেষ করছি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরও জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলে নতুন, এখনো সাবস্ক্রাইব করা হয়ে ওঠেনি, তাদের কাছে আবেদন, প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। যাই হোক, আজকের মতো তাহলে এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।